নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা কোনো স্ট্র্যাটেজি শিখবো না, আমরা একটু অ্যানালাইসিস করব। আমরা একটু দেখব যে সুইং ট্রেডিং এর জন্য কোন সিম্পল মুভিং অ্যাভারেজ সবথেকে বেস্ট এবং সবথেকে ভালো কাজ করে, কোনগুলো আমাদের ব্যবহার করা উচিত সুইং ট্রেডিং এর ক্ষেত্রে, সেইগুলো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এবং লাইভ চ্যাটে গিয়ে আমরা দেখব যে কিভাবে আমরা এইগুলোকে লাগিয়ে কিভাবে আমাদের ট্রেডিং সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি এবং কিভাবে আমাদের ট্রেডকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, এবং ট্রেডিং সিদ্ধান্ত যেগুলো আমরা ট্রেডে এন্ট্রি নেব কি নেব না এই বিষয়ে কিভাবে অ্যাকুরেটলি আমাদের ডিসিশন নিতে পারি, সেগুলো আমরা আজকে এই ভিডিওতে শিখবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ওবিটি একাডেমিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ডেসক্রিপশনে আমাদের এই ওবিটি একাডেমির যে অ্যাপস আছে সেই অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, সেই অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে রাখবেন, কারণ আমার ভবিষ্যতে প্ল্যানিং আছে যে ওই অ্যাপসের মাধ্যমে আমি আমাদের সঙ্গে আরো কিছু এক্সট্রা আপনাদের সঙ্গে আমরা তথ্য বিনিময় করব এবং যাতে আপনাদের ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যেতে পারে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, বাজে না বকে একদম ডিপে গিয়ে ঢোকার চেষ্টা করি যে সুইং ট্রেড কি, সিম্পল মুভিং অ্যাভারেজ কি, সমস্ত ব্যাপার এবং আমাদের কি কি মুভিং অ্যাভারেজ ইউজ করা উচিত। রাইট, দেখুন প্রথমেই আমরা দেখবো যে সুইং ট্রেড কি। সুইং ট্রেড, পজিশনাল ট্রেড, ইন্টারডে ট্রেড আমরা দেখেছি। সুইং ট্রেড বেসিক্যালি একটা ট্রেডিং স্টাইল যেটা আপনার পিরিয়ডকে মানে 2 থেকে 10 দিন বা 3 দিন থেকে 15 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে আপনার প্রফিট আসবে এবং লস যদি হয় লসও হবে। তো এরকম একটা যে টাইম পিরিয়ডের মধ্যে আপনি ট্রেডিংটা করতে পারেন এবং এই ট্রেডিংটা করতে গেলে আপনার মিনিমাম আপনার মানে 75 মিনিট চার্ট অথবা আপনি ডেইলি টাইম ফ্রেমে সুইং ট্রেড করতে পারেন। যদি লোয়ার টাইম ফ্রেম ইউজ করেন 75 মিনিটস বা 1 আওয়ার, অথবা ডেইলি টাইম ফ্রেমে আপনি এটা করতে পারেন। এবং এটা সব থেকে খুব বেশি দরকার আছে যেটা জানার, যেটা খুব বেশি দিন আপনাকে বসে থাকতে হবে না এই ট্রেডিং এ। এটা খুব লং টার্মের জন্য বসে থাকতে হবে না, খুব শর্ট টার্ম যেটা ইন্টারের ক্ষেত্রে ডেইলি টাইম ফ্রেমে আপনাকে মানে ডেইলিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে সেটাও করতে হবে না। মানে একটা মিডিয়াম স্তর যাকে বলা হয়, যেটাতে আপনি সুইটেবল স্পট আমি বলি সুইং ট্রেড। ট্রেডিং এর ক্ষেত্রে সুইং ট্রেড হচ্ছে মানে একদম প্রেফারেবল একটা জায়গা হতে পারে আপনার ক্ষেত্রে। তার কারণ কি, আপনাকে অনেকদিন ধরে হোল্ডও করতে হচ্ছে না, আবার খুব দিনে ডে ট্রেডিং এর মতন কুইকও সিদ্ধান্ত নিতে হচ্ছে না। তো এটা একটা সুন্দর একটা সেটআপ সুইং ট্রেডের জন্য। এবং সব থেকে বড় ব্যাপার সুইং ট্রেডিং এর সেটা হচ্ছে টাইমিং। কোন টাইমে মানে এক্সাক্ট টাইমে আপনাকে এন্ট্রি নিতে হবে, এক্সাক্ট টাইমে আপনাকে এক্সিট করতে হবে। এই এন্ট্রি আর এক্সিট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। সেই জন্য আজকে আমরা এই সিম্পল মুভিং অ্যাভারেজ জানবো, যে সিম্পল মুভিং অ্যাভারেজকে কাজে লাগিয়ে এবং কোন কোন সিম্পল মুভিং অ্যাভারেজ গুলো আমরা দেখবো আমাদের সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। তো চলুন তার আগে বলি যে আমাদের যে সিম্পল মুভিং অ্যাভারেজটা কি সেটা আমাদের জানতে হবে। সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে একদম সিম্পল থাকা, সিম্পল খাওয়া, সিম্পল পোশাক পরা আমি সবসময় প্রেফার করি, আর সিম্পল মুভিং অ্যাভারেজ আমি ইউজ করি। কারণ কি, কারণ সিম্পল মুভিং অ্যাভারেজের মধ্যে কোনো কমপ্লেক্স নেই, আর যত আপনি ট্রেডিং কে সিম্পল রাখবেন তত আপনার প্রবাবিলিটি বাড়বে প্রফিট হওয়ার ক্ষেত্রে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। সিম্পল ইন্ডিকেটর হচ্ছে এমন একটা, সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে একটা বহুল প্রচলিত একটা ইন্ডিকেটর, যেটা যে ইন্ডিকেটরকে ম্যাক্সিমাম ট্রেডাররা ইউজ করে। ম্যাক্সিমাম ট্রেডার যত আপনি ট্রেডিং কমিউনিটি আছে, সেই ইন্টারডে হোক, সেই সুইং হোক, সেই পজিশন হোক, এমনকি যারা ইনভেস্টমেন্ট করে তারাও কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজকে ট্র্যাক করে। অন্যান্য ইন্ডিকেটর না ইউজ করলেও সিম্পল মুভিং অ্যাভারেজকে ট্র্যাক করে। এবং আমি প্রথমে বলি, সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু ল্যাগিং ইন্ডিকেটর। দু ধরনের ইন্ডিকেটর, একটা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর আর একটা হচ্ছে লিডিং ইন্ডিকেটর। ল্যাগিং ইন্ডিকেটর আর হচ্ছে লিডিং ইন্ডিকেটর। লিডিং ইন্ডিকেটর কি, প্রাইসকে সঙ্গে সঙ্গে মুভমেন্ট করে, আর ল্যাগিং ইন্ডিকেটর কি, প্রাইস চলে যাবার পরে মুভমেন্ট দেয়, মানে একটু লেট মুভমেন্ট দেয়, লেট আপনাকে সিগন্যাল দেয় ল্যাগিং ইন্ডিকেটর। বাট সেই সিগন্যালটা কিন্তু অনেক ক্ষেত্রে পিওর হয়। যদি লিডিং ইন্ডিকেটর কি হয়, প্রাইসের সঙ্গে সঙ্গে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অনেক মিস সিগন্যাল দিতে পারে। বাট ল্যাগিং ইন্ডিকেটর দেরি হলেও সেখানে কিন্তু অনেকটা অ্যাকুরেট আপনাকে সিগন্যাল দেয়। এবং মুভিং অ্যাভারেজ কি, মুভিং অ্যাভারেজ টেকনিক্যালি আমরা যে অ্যাভারেজ বাচ্চাবেলায় পড়েছি সেই সেম অ্যাভারেজই আমাদের যে সমস্ত সফটওয়্যার আছে, যে সমস্ত ট্রেডিং ভিউ বলুন, investing.com বলুন, বা আদার্স যে সমস্ত চার্টে আপনি মানে ব্রোকার হাউসের যে চার্ট ইউজ করেন, সেই সব ক্ষেত্রেই মুভিং অ্যাভারেজ যে ক্লোজিং প্রাইসের উপরে তৈরি হয়। রাইট, ক্লোজিং প্রাইসের উপরে তৈরি হয়। এবং ক্লোজিং প্রাইসের যে মুভিং অ্যাভারেজটা, যত পিরিয়ডের মুভিং অ্যাভারেজ আপনি ইউজ করছেন, যদি আপনি 10 দিনের মুভিং অ্যাভারেজ ইউজ করেন 10 পিরিয়ডের, তাহলে বিগত 10 দিনের যে ক্যান্ডেল তৈরি হয়েছে, বিগত যে 10 দিনের যে ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে, সেই 10টা ক্যান্ডেলের ক্লোজ
10টা যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেই 10টা ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস, সেই ক্লোজিং প্রাইসের যে গড়টা, ক্লোজিং প্রাইসের যে যোগফলটা সেটাকে 10 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আপনার মুভিং অ্যাভারেজ বেরিয়ে আসবে এবং সেটা আপনার চার্টে এরকম প্লট হয়ে যাবে। এবং আপনাকে কিছু করতে হবে না, সব আপনার সফটওয়্যার করে দেবে সমস্ত কিছু, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনাকে ইন্ডিকেটর সেকশনে গিয়ে আপনাকে সিম্পল মুভিং অ্যাভারেজটাকে আপনাকে লাগাতে হবে এবং কি কতদিনের পিরিয়ড আপনি চাইছেন সেটা কিন্তু আপনাকে লাগাতে হবে। যাই পিরিয়ড আপনি লাগান না কেন সেই পিরিয়ডের যে যদি আপনি ডিফল্ট রাখেন ক্লোজিং প্রাইসে, তাহলে সেই ক্লোজিং প্রাইসের আপনার মুভিং অ্যাভারেজ লেগে যাবে এবং আপনি মুভিং অ্যাভারেজ হাই লো তেও কিন্তু আপনি মুভিং অ্যাভারেজ লাগাতে পারেন, সেটা আলাদা কনসেপ্ট, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লোজিং প্রাইসটাই নেওয়া হয়। তো আমরা দেখবো যে এই যে কি কি মুভিং অ্যাভারেজ আমাদের ইউজ করা উচিত ইন সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। দেখুন মুভিং অ্যাভারেজ, বহু মুভিং অ্যাভারেজ আছে। আপনি মুভিং অ্যাভারেজে যদি যে সফটওয়্যার ইউজ করছেন সেখানে আপনি যা পিরিয়ড দেবেন সেই পিরিয়ডের মুভিং অ্যাভারেজ আপনাকে তৈরি করে দেবে সফটওয়্যার অটোমেটিক্যালি, আপনাকে কিছু করতে হবে না। কিন্তু বেসিক্যালি তিনটে পিরিয়ডের মুভিং অ্যাভারেজ সুইং ট্রেডিং এর ক্ষেত্রে খুব বেস্ট ভাবে কাজ করায়। তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, তারপরে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, আর তারপরে 100 অথবা 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করা হয়। যেটা বলা হয় যে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে আপনার শর্ট টার্ম ট্রেন্ডকে আপনাকে আইডেন্টিফাই করে। যখন প্রাইস 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকে, প্রাইস 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করে, এটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, তখন এটাকে আমরা বলবো কি শর্ট টার্ম ট্রেন্ড খুব হাই। এবং যখন আমরা দেখবো যে প্রাইস 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে সেটাকে আমরা বলবো মিডিয়াম ট্রেন্ডও কিন্তু হাই। আর যখন আমরা দেখবো যে একদম আপনার 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে সেক্ষেত্রে আমরা বলবো কি প্রাইস লং টার্ম বুলিশ এবং লং টার্ম প্রাইসের যে চার্ট সেই জায়গা থেকে আপনার এটা বুলিশ সাইন দেখাচ্ছে। যখনই আপনার এরকম তিনটে মুভিং অ্যাভারেজ আপনার 20, 50 এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে তখন আমরা কিন্তু এই সিদ্ধান্তে আসতে পারি যে প্রাইস লং টার্ম, মিডিয়াম টার্ম এবং শর্ট টার্ম ট্রেন্ড বুলিশ। প্রাইস একদম সুন্দর বুল মোমেন্টামে উপর দিকে নিয়ে যাচ্ছে, বায়াসরা প্রাইসকে সুন্দরভাবে উপরের দিকে নিয়ে যাচ্ছে একটা আপ ট্রেন্ড তৈরি করতে করতে এবং হায়ার হাই হায়ার লো করতে করতে। এবং আমরা দেখবো যে ট্রেডিং সেটআপ কিভাবে আমরা কাজ করতে পারি। দেখুন ট্রেডিং এখানে বহু সেটআপ আসতে পারে, আপনি পুল ব্যাক স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, আপনি আরএসআই কে দিয়ে স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন। আমরা স্ট্র্যাটেজির পিছনে আজ যাচ্ছি না, আমরা ইন জেনারেল জানবার চেষ্টা করছি যে আমরা কোন কোন সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করব, ঠিক আছে। এবং কোন কোন সিম্পল মুভিং অ্যাভারেজ যখন প্রাইস উপরে থাকবে তখন আমরা বুলিশ ভাববো যে প্রাইস উপরের দিকে নিয়ে যায়, যখন সিম্পল মুভিং অ্যাভারেজে প্রাইস নিচে থাকবে তখন আমরা ভাববো এটা বেয়ারিশ মোমেন্টামে আছে, প্রাইস নিচের দিকে যাচ্ছে। এই বেসিক জিনিসগুলোই আজকে আমরা লাইভ চ্যাটে গিয়েও শিখবো, যাতে যারা নতুন ট্রেডিং শেখবার চিন্তা ভাবনা করছে, নতুন সিম্পল মুভিং অ্যাভারেজ শেখবার চেষ্টা করছে, নতুন টেকনিক্যাল অ্যানালাইসিস শেখবার চেষ্টা করছে, তারা এই ব্যাপারটাকে নিয়ে একটু ভালো করে অ্যানালাইসিস করতে পারে। দেখুন যখন 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকে তখন আমরা বলবো যে বড় ট্রেন্ড, লং টার্ম ট্রেন্ড কিন্তু ভালো। এবং এখানে যখন এটা মনে রাখবেন যত হায়ার আপনার মুভিং অ্যাভারেজ হবে, ধরুন এটা হচ্ছে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, 200 সিম্পল মুভিং অ্যাভারেজে যদি প্রাইস উপরে চলছে, যখন 200 সিম্পল মুভিং অ্যাভারেজে প্রাইস সাপোর্ট নিতে আসে, এই যখন সাপোর্ট নিয়ে যখন বাউন্স করে এবং এখানে যদি প্রাইস এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে সাপোর্ট নিচ্ছে, মধ্য কথা যখন 200 সিম্পল মুভিং অ্যাভারেজে প্রাইস সাপোর্ট নিচ্ছে সেই সময় যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করে সেটা কিন্তু অনেকটা ভালোভাবে কাজ করে। মানে 200 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মানে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ বা 50 সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে ভালোভাবে কাজ করে। সেই জন্য 200 সিম্পল মুভিং অ্যাভারেজের কিন্তু গুরুত্ব আমাদের ট্রেডিং কমিউনিটিতে কিন্তু খুব বেশি, এবং যারা ইনভেস্টার তারা কিন্তু 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে কিন্তু খুব ট্র্যাক করে। এটা কিন্তু বেস্ট ওয়ে। এবং আমাকে যদি বলা হয় যে বেস্ট কম্বো কি হতে পারে, সেক্ষেত্রে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমি যদি বলি সেক্ষেত্রে হবে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, শর্ট টার্ম ট্রেন্ড আর মিডিয়াম টার্ম ট্রেন্ডকে দেখে যদি আপনি ট্রেডিং সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনি বেটারলি কাজ করতে পারেন। আমি যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা দেখলাম বুলিশ বা রাইজিং, এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে 50 সিম্পল মুভিং অ্যাভারেজও কিন্তু রাইজিং এবং তার উপরে প্রাইস ট্রেড করছে। সেক্ষেত্রে আমরা সবসময় লং ট্রেড নেবার চেষ্টা করব, সেটা ব্রেকআউট হোক, সে পুল ব্যাক স্ট্র্যাটেজি হোক না কেন। সে পুল ব্যাক স্ট্র্যাটেজি আপনি 20 সিম্পল মুভিং অ্যাভারেজ যদি সাপোর্ট নেয় উপরের দিকে করে তখন আমরা বাই করতে পারি, সঙ্গে আরএসআই এর কনফার্মেশন নিয়ে আরএসআই 60 সাপোর্ট হতে পারে, বা সেই ক্ষেত্রে যদি প্রাইস আরো নিচের দিকে নামে এবং 50 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেয় এবং সেখান থেকে বাউন্স করে উপরের দিকে উঠে এবং সেখানে যদি আরএসআই 40 এর সাপোর্ট নেয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, আমাদের এন্ট্রি পজিশন আসতে পারে।
তো যে জায়গাগুলোতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে, সুইং ট্রেডিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, 50 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং 200, 100 বা 200। আমি পার্সোনালি বলবো 200 সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করা উচিত, যাদের বড় ট্রেন্ড, লং টার্ম ট্রেন্ডকে আইডেন্টিফাই করা যায়। তো চলুন আমরা একটু বোঝাবার চেষ্টা করি বা দেখবার চেষ্টা করি যে এর পিছনের সতর্কতা কি আছে, ডিসক্লেমারটা কি আছে। আমি প্রথমে বলি, যে কোনো স্ট্র্যাটেজি, যে কোনো স্টাডি টেকনিক্যাল অ্যানালিসিসের 100% হয় না। যারা বলে 100% একদম 100% স্ট্র্যাটেজি আপনাকে দিলাম, 100% রিস্ক ফ্রি, টেকনিক্যাল অ্যানালিসিসের জগতে 100% বলে কোনো কথা হয় না। সবটাই হয় প্রবাবিলিটির উপরে। আপনাকে আপনার যে ট্রেডিং, যে অ্যাকুরেসিকে বৃদ্ধি করার জন্য আপনার নলেজটাকে বৃদ্ধি করতে হবে। সঙ্গে কি করতে হবে, একদম রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস, মানি ম্যানেজমেন্ট, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে প্রপারলি কাজ করতে হবে। আপনার সমস্ত ঠিক আছে, বাট রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস বা মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক নেই, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, আপনার লসই হবে। কারণ কি, আপনার একটা দিক ঠিক আছে বাট আর একটা দিক ভুল আছে, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, কারণ আমরা ক্যাপিটালটা হচ্ছে আসল। ক্যাপিটাল শেষ হয়ে গেলে কিন্তু আপনি কখনো ট্রেড করতে পারবেন না। সেই জন্য আমি সবসময় বলি যে আগে আপনার ক্যাপিটালকে রক্ষা করুন। ক্যাপিটাল থাকলে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন, ক্যাপিটাল শেষ হয়ে গেলে আপনি কিন্তু ট্রেড করতেই পারবেন না। সেই জন্য যে কোনো স্ট্র্যাটেজি আপনি যখন শিখবেন তখন কিন্তু প্রথমে আপনি পেপার ট্রেড করতে পারেন, অথবা আমি যেটাকে ইউজ করি 21 ট্রায়াল যে ট্রেড আছে, সেই ট্রেডিং রুলসটাকে মেনটেন করুন। যে সেটআপটা শিখছেন বা যে স্ট্র্যাটেজিটা শিখছেন সেখানে 21 ট্রেড নিন, ঠিক আছে। সেটা কত, একটা অথবা দুটো শেয়ার দিয়ে দেখুন, মার্কেটের মুভমেন্টটা দেখুন, সেই ট্রেডিং সেটআপটাকে পর্যালোচনা করুন এবং সেটাকে আপনি জার্নাল করুন। জার্নাল করালে কিন্তু আপনার যে ভুলগুলো রিভিউ করুন, তাহলে কিন্তু আপনি সেই স্ট্র্যাটেজিটার প্রতি একটা মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারবেন এবং নিজেকে বুঝতে পারবেন যে সেই স্ট্র্যাটেজিটা আপনার পক্ষে সুইটেবল কি সুইটেবল না। কারণ সব স্ট্র্যাটেজি সবার জন্য সুইটেবল না। যে কোনো একটা কি দুটো স্ট্র্যাটেজির উপর যদি আপনি কাজ করেন এবং তার উপর যদি রীতিমতন প্র্যাকটিস করতে থাকেন এবং তার উপর যদি আপনি দীর্ঘদিন কাজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই স্ট্র্যাটেজি বা সেই স্টাডিটার প্রতি কিন্তু আপনার একটা ডেডিকেশন আসবে এবং সেই তার প্রতি আপনার দক্ষতা বাড়বে। সেক্ষেত্রে আপনি একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হওয়ার পসিবিলিটিস কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেই জন্য সবসময় মনে রাখবেন, কোনো স্ট্র্যাটেজি বা কোনো স্টাডি টেকনিক্যাল অ্যানালিসিসে 100% হয় না। তো চলুন আমরা কিছু লাইভ চার্টে অ্যানালিসিস করবার চেষ্টা করি যে কিভাবে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজকে প্লট করবো এবং কিভাবে সেগুলোকে দেখবো যে কোনটা মানে বুলিশ ট্রেন্ড আছে, কোনটা আপ ট্রেন্ড, কোনটা বেয়ারিশ, সমস্ত জিনিসগুলো আমরা লাইভ চার্টে গিয়ে দেখবার চেষ্টা করি। চলুন দেখুন, আমরা কি করেছি, আমরা বেদান্তে চলে এসেছি। আমরা একটা স্টক নিয়েছি অলরেডি, বেদান্ত বলে একটা স্টক আছে। এখানে আমরা কি করেছি, আমরা তিনটে মুভিং অ্যাভারেজকে প্লট করেছি, 50, 20 আর 200। কিভাবে আমরা করেছি সেটা একবার দেখবার চেষ্টা করি, যারা একদম নতুন তারা বুঝতে পারবে। দেখুন, আমরা অলরেডি এখানে গেছি, এই যে সেকশনটা, এই ইন্ডিকেটর সেকশনে আপনি যেটাকে বলবার চেষ্টা করছি, এই জায়গাটা উপরের দিকে যে কোনো সফটওয়্যার, আমি অলরেডি আমার যে মানে ব্রোকার যে আছে সেখানে আমার ধান অ্যাকাউন্টে আছে, সেখানে আমার যে আমি চার্ট ইউজ করি সেখানে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি এবং সেটা খুব বেটারলি কাজ করে, কারণ ওরা ট্রেডিং ভিউর সঙ্গে অনেকটা ওদের চুক্তি আছে এবং ট্রেডিং ভিউর চার্টের যেভাবে করা হয় পেড ভার্সনে, সেগুলো অনেক ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ এই সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যায়। সেই জন্য এটা আমি ইউজ করি, আপনারা ইউজ করতে পারেন বা আপনারা যে কোনো চার্টিং সফটওয়্যার ইউজ করতে পারেন। সেখানে আমরা যে কোনো জায়গাতে ইন্ডিকেটর সেকশনে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন, সার্চে গিয়ে লিখবেন যে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ লিখলে এখানে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ বলে লেখা হয়, মুভিং অ্যাভারেজ আসবে, এখানে মুভিং অ্যাভারেজ প্লট করবেন। দেখুন, আমি এখানে অলরেডি একটা প্লট অলরেডি হয়ে গেছে 30 মুভিং অ্যাভারেজ, এবং এখানে গিয়ে আপনাকে কিন্তু চেঞ্জ করতে হবে। আমার ডিফল্ট 30 করা ছিল বলে 30 এসে আপনাদের 9 আসবে। এখানে গিয়ে আপনি লেন্থটাকে চেঞ্জ করে দেবেন, ক্লোজিংটা আপনাকে চেঞ্জ করতে হবে না, যেহেতু আপনি ক্লোজিং প্রাইসের উপরেই আমরা মুভিং অ্যাভারেজ কিনে কাজ করব। তো যেহেতু এটা আমি আপনাদেরকে ডেমো দেখালাম, সেটা আমি অলরেডি একটা ডিলিট করে দিলাম এবং এখানে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন সেটিং এ, মানে স্টাইলে গিয়ে। সেক্ষেত্রে আমরা এখানে তিনটে মুভিং অ্যাভারেজ লাগিয়েছি, সিম্পল ভলিউমকে নিয়ে আমরা এখানে কাজ করব। দেখুন, আমি এটা অলরেডি একটা পুরোনো ডাটা খুলে রেখেছি, যেটা আপনাদের বোঝবার যে চেষ্টা করা যেতে পারে। দেখুন, আমি যেটা একটু আগে বলছিলাম যে যখনই প্রাইস, এখানে প্রথমে বলে নি যে এটা হচ্ছে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, এইটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, আর কালোটা হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। প্রাইস যখন এই তিনটে মুভিং অ্যাভারেজের উপরে আছে, তখন দেখুন প্রাইস একটা শার্প আপ মোমেন্টামে আছে। এটা কিন্তু দেখতে হবে, এটা একটা মানে শর্ট টার্ম বুলিশ, শর্ট টার্ম ট্রেন্ড, আপ ট্রেন্ড। তারপর দেখুন প্রাইস কি করেছে, প্রাইস এখানে সাইডওয়েজ হয়ে গেছে। সাইডওয়েজ হয়ে কি করেছে, 20 সিম্পল মুভিং অ্যাভারেজকে ক্রস করছে, সাপোর্ট নিতে নিতে লোয়ার মানে হাইটাকে সেম হাই করছে, সেম হাই করে প্রাইস নিচের দিকে নামছে এবং সঙ্গে সঙ্গে কি করছে, 50 সিম্পল মুভিং অ্যাভারেজ এসে প্রাইস সাপোর্ট নিচ্ছে। মানে
এখনো কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা কিন্তু শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু বুলিশ বলতে পারবো না। শর্ট টার্ম ট্রেন্ড কি, এটা হচ্ছে সাইডওয়েজ, বাট মিডিয়াম ট্রেন্ড কিন্তু এখনো বুলিশ আছে। কারণ কি, কারণ এটা এখানে 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করছে। যদি একটু জুম করার চেষ্টা করি তাহলে আরো একটু বেটারলি বোঝা যাচ্ছে, চেষ্টা করা যেতে পারে, রাইট? এটা দেখো, এক্ষেত্রে তারপরে দেখুন প্রাইস যখনই আবার 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে গেলে দেখুন প্রাইস একটা এক্সট্রিম, শর্ট টার্মে এক্সট্রিম বুলিশ, একদম সুন্দর প্রাইস উপরের দিকে উঠছে। মিডিয়াম টার্মও কিন্তু বুলিশ, আর অলরেডি তো 200 মুভিং অ্যাভারেজ উপরে আছে, মানে লং টার্মও বুলিশ। এই যে জায়গাটা আমাদের ট্রেডিং অপরচুনিটি খোঁজা উচিত 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস আছে সেই জায়গাতে আমরা কিন্তু ট্রেডিং অপরচুনিটি খোঁজা উচিত। আমরা এখানে কিভাবে ট্রেড নিতে পারতাম, দেখুন এখানে কিন্তু অলরেডি ব্রেকআউট ট্রেড আসতে পারে। যে বক্স প্যাটার্ন তৈরি করলো, এখানে ব্রেকআউট হলো, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে, 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর প্রাইস আছে, এখানে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের প্রাইস আছে, এখানে একটা বুলিশ মোমেন্টাম আছে, প্রাইস উপরের দিকে উঠছে, কনসলিডেট করছে, এখানে একটা আরো ভালো রকম মোমেন্টাম পাওয়া যেতে পারে। সবসময় আমাদের শর্ট টার্ম বুলিশে কিন্তু কাজ করলে আমাদের মোমেন্টামটাকে ভালোভাবে ক্যাচ করা যেতে পারে। আমরা মিডিয়াম টার্মেও যখন সাপোর্ট নিতে আসে, যেমন এই যে 50 সাপোর্ট নিতে হলো, আমরা এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারি, আমরা একটা প্রফিট পেলাম। এখানে যখন আসে তখনও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। এইভাবে যখন আমরা যে কোনো জায়গাতে এন্ট্রি নিতে পারি, বাট আমরা যখনই এন্ট্রি নেবো তখন কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা কিভাবে কাজ করছি। দেখুন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা, যেটা বলবার চেষ্টা করছিলাম, যে প্রাইস যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে উঠছিল, এই জায়গাতে কি মিডিয়াম টার্ম শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু সাইডওয়েজ, মিডিয়াম টার্ম ট্রেন্ড কিন্তু বুলিশ। তার কারণ কি, 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করছে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এই জায়গাটা প্রাইস যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজ 50 সিম্পল মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নেমে গেল, তখনই কিন্তু আপনার ভিউ চেঞ্জ হয়ে যাবে। আপনার ভিউ চেঞ্জ হবে কি, শর্ট টার্ম ট্রেন্ড আর মিডিয়াম টার্ম ট্রেন্ড বেয়ারিশ, বাট লং টার্ম ট্রেন্ড কিন্তু তখনও বুলিশ, কারণ প্রাইস 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে না। এবং এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করেন, ভালো করে দেখবেন, প্রত্যেকটা জিনিসকে খুব ডিপলি দেখার চেষ্টা করুন, আপনার কিন্তু নলেজ অনেক বেড়ে যাবে। আমার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা নলেজটা যাতে বাড়েন এবং আপনাদের ট্রেডিংটা যেন খুব অ্যাকুরেটলি আপনারা করতে পারেন। দেখুন এখানে কি হচ্ছে, এখানে এই যে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ আছে, 200 সিম্পল মুভিং আছে, একবার সাপোর্ট নিচ্ছে, দুবার সাপোর্ট নিচ্ছে, তিনবার সাপোর্ট নিচ্ছে, চারবার সাপোর্ট নিচ্ছে। মানে কি, মানে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস যাচ্ছে না, মানে লং টার্ম ট্রেন্ড বেয়ারিশ হবার চিন্তা ভাবনাই করছে না। এখানে বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। এবং এখানে যদি আপনি দেখেন একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে, সুন্দর প্যাটার্ন তৈরি হচ্ছে, বক্স প্যাটার্ন তৈরি হচ্ছে। এবং যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে লোটা কিন্তু প্রত্যেকবার একটা করে হায়ার লো তৈরি করছে, যাতে প্রাইস নিচের দিকে নামছে না, প্রাইস বারবার ধরে হায়ার লো তৈরি করছে এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে। এক্ষেত্রে আমাদের ট্রেডিং সিদ্ধান্তটা আরো সুন্দর হতে পারে, যেহেতু 200 সিম্পল মুভিং অ্যাভারেজে বারবার ধরে সাপোর্ট নিচ্ছে এবং সাপোর্টকে ব্রেক করছে না। 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত নিচে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা লং টার্ম মানে বেয়ারিশ মনোভাবে নিয়ে আসবো না। এবং যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখার চেষ্টা করেন, বারবার ধরে সাপোর্ট নিচ্ছে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং প্রাইস কি করছে, প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। যখনই এখানে ব্রেকআউট হলো দেখুন তখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস কিন্তু অলরেডি চলে গেছে। এবং তার পরের মোমেন্টামটা একবার দেখার চেষ্টা করেন, দেখবেন একটা কুইক মোমেন্টাম এখান থেকে আপনাকে দিয়েছে এবং এখান থেকে কুইক মোমেন্টাম দিয়েছে এই জায়গাটা 220 সিম্পল মুভিং অ্যাভারেজ পর্যন্ত। মানে আমরা যদি এখানে এন্ট্রি নিতেন, আমরা যদি কোনো জায়গায় এখানে যদি আপনার এক্সিট আসতো, তাহলে কিন্তু আপনার একটা ভালো রকম প্রফিট পেতেন। কিভাবে পেলেন আপনি সিম্পল অ্যানালাইসিস করে কি পেলেন, যে 200 সিম্পল মুভিং অ্যাভারেজে যখন প্রাইস সাপোর্ট নেয় সেটা কিন্তু খুব স্ট্রং সাপোর্ট নেয় এবং সেখানে যখন বারবার সাপোর্ট নেয় সেক্ষেত্রে কিন্তু আরো বেটারলি কাজ করে। আর আমরা এখান থেকে কি জানলাম, যে যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজের প্রাইস উপর থাকে সেটাকে আমরা বলবো একদম শর্ট টার্ম ট্রেন্ড সুন্দর বুলিশ। এবং শর্ট টার্ম ট্রেন্ড যখন বুলিশ থাকে তখন কিন্তু মোমেন্টাম খুব ভালো থাকে। 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস থাকে ম্যাক্সিমাম কিন্তু তখন আমাদের ট্রেড নেওয়া উচিত। এবং এই সমস্ত অ্যানালাইসিস গুলো যদি আপনি করে নেন এবং করে যদি আপনি ট্রেডে এন্ট্রি নেন যে কোনো সেটআপে, তখন কিন্তু আপনার অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং এখানটা দেখুন প্রাইস কি করছে, প্রাইস 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, আবার উঠছে, মানে এটা সাইডওয়েজ। মিডিয়াম টার্ম ট্রেন্ড শর্ট টার্ম ট্রেন্ডে সাইডওয়েজ মোমেন্টাম চলছে, কিন্তু লং টার্ম ট্রেন্ড কিন্তু বুলিশ। আমি যদি এখানেও দেখেন, এখানে যখন সাপোর্ট নিচ্ছে এখানেও কিন্তু আপনার একটা আপ মোমেন্টাম দিচ্ছে, উপরে রেজিস্ট্যান্সকে
পর্যন্ত আপনাকে কিন্তু একটা সুইং ট্রেড অলরেডি দেখাচ্ছে। যদি 200 সিম্পল মুভিং অ্যাভারেজ সিম্পল যদি আপনি ট্রেড করবার চিন্তা করেন, যতবার 200 সিম্পল মুভিং অ্যাভারেজে আসবে প্রাইস সাপোর্ট নেবে তখনই আমি ট্রেড নেবো। সেক্ষেত্রে RSI কে যদি কনফার্মেশন নেন 40 সাপোর্ট নিচ্ছে, সেক্ষেত্রে যদি হয় সেটা আরো বেটারলি আপনাকে কাজ করতে পারে। কিন্তু যখনই আমরা দেখলাম যে প্রাইস এখানে হাই করেছে, এখানে হাই করেছে, সেম হাই করেছে, একটা এম প্যাটার্ন তৈরি করেছে, এম প্যাটার্ন তৈরি করেছে, সেই জায়গা থেকে যখন এই জায়গাতে যখন ব্রেক করছে নিচের দিকে এবং এখানে দেখুন লোয়ার হাই করছে, হার হাই ছিল, এখানে লোয়ার হাই করছে এবং প্রাইস কি করলো, প্রাইস এখানে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ কে গ্যাপ ডাউন করলো, করে প্রাইস নিচের দিকে নেমে গেল। এবং নামার পরে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে নামার পরে কি হলো, কেসটা নামলো এখানে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে নেমে প্রাইস কিন্তু আবার এই 200 সিম্পল মুভিং অ্যাভারেজ কে রিটেস্ট করলো, মানে রেজিস্ট্যান্স নেওয়ার পরে দেখুন প্রাইসের মোমেন্টামটা এটা কিন্তু দুর্দান্ত ভাবে কাজ করে। এবং নিচের দিকে যখন প্রাইস আছে তখন কি দেখলাম যে 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস আছে, 50 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস আছে এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস আছে। যখনই এই ধরনের প্যাটার্ন আপনি দেখতে পাবেন তখনই আপনি বুঝবেন যে প্রাইস কি হচ্ছে, প্রাইস ডাউন ট্রেন্ডে অলরেডি চলে গেছে এবং প্রাইস এখান থেকে আরো নিচের দিকে নামতে পারে। কি করছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, আবার একটু উপর দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে। এইভাবেই কিন্তু মার্কেট চলে। এইভাবে যদি আপনি মুভিং অ্যাভারেজকে লাগান এবং মুভিং অ্যাভারেজ আপনার প্রাইসকে স্মুথ করে দেবে। আপনি যদি প্রাইসকে লোয়ার হাই লোয়ার লো করতে করতে যদি যান, সে জায়গা থেকে আপনার আই সেটটা ভালো হবে না। যদি আপনি সিম্পল মুভিং অ্যাভারেজকে লাগিয়ে দেন তাহলে আপনি সিম্পল ভাবে দেখতে পাবেন যে মার্কেট কি বলতে চাইছে, মার্কেট আপ ট্রেন্ড না মার্কেট সাইডওয়েজ না মার্কেট ডাউন ট্রেন্ড। এবং সেক্ষেত্রে যদি আপনি এই 200 সিম্পল মুভিং সাপোর্ট রেজিস্ট্যান্সটা অ্যাড করে নেন, সেক্ষেত্রে আপনার ট্রেডিং সিদ্ধান্তটা অনেক বেটারলি কাজ করে। ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। আপনারা এইভাবে যদি অ্যানালাইসিস করেন, প্রথমে অ্যানালাইসিস করুন, দেখুন, তারপরে ট্রেড করুন। সেটআপটা বড় কথা না, স্ট্র্যাটেজিটা বড় কথা না, বড় কথা আপনি মার্কেটকে কতটা বুঝছেন, মার্কেটের সেন্সটা কতটা নিচে, মার্কেটের ডেপথে কতটা ঢুকতে পারছেন, এটা কিন্তু খুব বড় কথা। এবং এটা একদিনে হবে না, বাট কোনো একদিন হয়ে যাবে। সেই কোনো একদিন হওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলটা করা, যাতে আপনারা শিখুন, শিখে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বন্ধু বান্ধবদের সঙ্গে এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য, এই ধরনের একদম ডিপ কন্টেন্ট, ডিপ নলেজ পাওয়ার জন্য বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন, যাতে তারাও শিখুক। শিখে ট্রেড করুক, না শিখে ট্রেড করা যাবে না, না শিখে ট্রেড করা একটা ক্রাইম। আগে শিখুন, তারপর ট্রেড করুন। কারণ টাকাটা আপনার কষ্ট করা টাকা কখনো শেষ হতে দেবেন না। আগে শিখুন, জানুন, তারপরে ট্রেড করুন। কারণ শিখলে এখান থেকে একটা ক্যারিয়ার গঠন হতে পারে, এখান থেকে একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন, অনেক কিছু করতে পারেন, যেটা আপনার অন্য জায়গা থেকে ফ্রিডম পাবেন না। এখানে যা ফ্রিডম পাবেন, বাট সেটা করতে গেলে শিখতে হবে, তারপরে ট্রেড করতে হবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।